विधि रे विधि रे विधि रे বিরহে গড়েছি তোমারো মূরতি, বিরহে গড়েছি তোমারো মূরতি, প্রীতি অনলে পুড়ে দিবস রজনী তোমারো চরণ, দিবস রজনী তোমারো চরণ পূজিব হৃদয় জুড়ে। বিধি রে বিধি রে বিধি রে আমি কাঁদিব সাজায়ে প্রেমের ডালিয়া, গাঁথিব ফুলের মালা। আমি কাঁদিব সাজায়ে প্রেমের ডালিয়া, গাঁথিব ফুলের মালা। ওগো জনম ধরিয়া জুড়াবে না জানি, জুড়াবে না মন জ্বালা। জনম ধরিয়া জুড়াবে না জানি, জুড়াবে না মন জ্বালা। বিধি রে বিধি রে বিধি রে ভালোবাসিত, প্রেমের জ্বালা সে বুঝিত, কেউ যদি তারে ভালোবাসিত। পতঙ্গ প্রদীপে গহন পীড়িতে, পতঙ্গ প্রদীপে গহন পীড়িতে ঘুচাত নিকট দূরে, ঘুচাত নিকট দূরে। বিধি রে
সজল চল খায়া খায়া আমি আইতাছি তুমি সজল তুই আমার চেনস নাই আমি তো রহমান আমি ঠিকই চিনছি তোর গান শুনাই বুঝছি তুই সজল রহমান আমারে মারবার আইছিল কেন না মারবার না তোর গান শুনাই নাও থামাইতে কইলাম তো আমারও তুই চেনস নাই সেই বাল্যকালে গানের দলে আসিলাম না একসাথে আমাকে রহমত এত করে চিনলি আমি তোরা কত চিনা পালাইছি তা কই যাইতেছ আমরা বেড়াইতে গেছিলাম আমাকে সাথে আমাকে হুজুর বড় বানালো তোর মতো গানের পাখিরে পাইলে যতন করে রাখ না তোর মতন চাকরের মতন দেখবো দেখবো না চল আসাই চল যাই আমাকে আপাবনি তোকে মনে বাড়ি চিনবি না তো চিনু এইখান থেকে সোজা ডাঙায় উঠুন পায়ে চলার পথে চিহ্ন ধরুন বট গাছ তাল গাছ বেল গাছ তলা দিয়া সজনে বাগান পার হইয়া মসজিদ থুইয়া মন্দির ছাইরা ধান ক্ষেত ফেইলা পা ক্ষেত ধইরা সোজা আসলের কি আছে আমি চিনালাম তোরা যা আসসালামু আলাইকুম মামুজান ওয়ালাইকুম আসসালাম কেডা আমারে চেনেন নাই আমি সজল কেডা ওই যে সজল চেনেন নাই তাই তো চিনবেন কেমন কইরা তুমি আমার কোন বইনের পোলা গো আমি আপনার কোন বইনের পোলা না আমি নতুন আইছি আপনাকে গ্রামে মামুজান আমি এখন যাই যাও যাই দাঁতের পোকা খসায় রস ভাত খসায় পেটের পোকা খসায় দাঁতের পোকা খসায় পেটের পোকা খসায় রস ভাত খসায়
ওরে বাপরে, এই যে ভিজা যাইব, তো ভিজা যাইব। যাও পয়সা ফেল। নাই নাই লইছিলি কে? আমি তো লই নাই। তুমি না আদর কইরা মুরগি খাওয়াইছিলা গোলপুকুরি মেলায়। আদর গান গায়া ভিমডি খায়া পড়ে আসছিলি, আমি না বাঁচাইলে তোরে বাঁচাইতো কেডা? হাসাই তই তই কি? ওই ওই আমার চেহারাটা তোর পছন্দ হয় না? হয় তই তই কি? ওই আমি ফিল্ম স্টার গোসাইতে কমতি আছি নাকি? না। তই তই কি? দেখ দেখছোস তামান্না রঙ্গিলা গোসাইতে কমতি আছি নাকি? না নাই। তই তই কি? তুই এখনো বোঝে নাই? তুই আমাকে বাইরে গোদলে চলে আয়, আমি তোরে বয় বয় খাওয়াবো। আমি এখন যাই। কি বাপরে, দাঁতের পোকা খসাই। না, তোর এখানে আমি থাকুম না। আমি কি চাকর? আমি মেহমান, এইটাও জানো না? জানি তো। কইছে আর আমি ঘরটারে ঝাইরা মুইসা সাফ করে দিছি। সজল বল, তুই আমার লাগে বলবি না, কথা কইবি না? কমু কমু, হ্যাঁ কানলে কইলাম কমু না। আচ্ছা, মায় তোরে খাইতে ডাকতাছে, যাইবি না? যাইতাছি। ছোটকালে যেমন আসিল অহনো তেমন, দেখতে পারে না দুই চক্ষু খুললা। রহমান আবা দিরে কানতেছিস কেন? কান্দুম না, বাল্যকালের দোস্ত বই না, কত কইলাম একটুখানি কয় আমি তোর কথা চাকর না। কেডা? সজল আবার কেডা? হ্যাঁ বুঝছি, তোমার বাল্যকালের বন্ধু গান্ধীর নামে চলে। ও গানের রাজা। দেখতে আছি তো, তা আমার লাগে গাইয়া পারবো? মনে কয় পারবো। আপনি আপা কেমন নিজে নিজে গান পানতেন, আমাকে সজলতা পারে। আচ্ছা আরে মিলন যেমন মধুর তেমন অমিল হইলে মন, আরে মিলন যেমন মধুর তেমন অমিল হইলে মন, আরে সুখ সারিতে কান্দে বৈশাখ কান্দে আপন জন। ওই আঁকি তোমার আমার মনের মিলে গানের নদী বয়, তোমার আমার মনের মিলে গানের নদী বয়, আরে মনের জোড়া লাগলে পরে
ও হায় হায় মনের জোড়া লাগলে পরে প্রেম প্রীতি হয়। দুষ্ট তুমি রসিক সজল চতুর কথা কাও, ডাইনে বায়ে না দেখা পো তারা হায়াড়ে যাও। দুষ্ট তুমি রসিক সজল চতুর কথা কাও, ডাইনে বায়ে না দেখা পো তারা হায়াড়ে যাও। আরে সোজা পথে কাঁটার খোঁচা, বাঁকা পথে মোড়। আরে সোজা পথে কাঁটার খোঁচা, বাঁকা পথে মোড়। আরে পথের নিশান জানলে পরে ভালোবাসে বউ। ওই আঁকি ভালো তোমার চুলের বাহার, ভালো তোমার নাক, ভালো তোমার চুলের বাহার, ভালো তোমার নাক। আরে মুক্ত আলো হাসি তোমার, ও হায় হায় মুক্ত আলো হাসি তোমার, ভালো দেহের বাঁক। টেপু ছোকরারে বাপ্পা, সোজা পথ ছাইরা খালি বাঁকা পথে যায়। কথা হইল গানের জবাব কান দিয়া দিতে হইব। সে বলে চুল ভালো ভালো। মায়াটা বোধহয় কোষা করছে, গালিও দিছি একটা রহমতের কাছে মূর্খ কইয়া। টসটসা রাঙ্গা গালে টোল ফালাইয়া গানে গানে কত কথা কইল। অত তত্ত্ব কথায় কি কাম? নদীর ধার থেকে যখন কড়াইয়া আনছো তখন দেখো কোন ফুলের কি বাস। আবার দুষ্টুমিও জানে, কেমন করে আমার মাথায় ঘুমটাটা তুলে দিল। ছি ছি ছি, কি লজ্জা! বাবাই দেখলে কি কইতো? চাকর হয়ে আইছে, আবার দেমাক কত। শুনছি গ্যাস পেয়ায় নাকি গানের পাখিরে পোষ মানাইছে, আদার দিয়া খাঁচায় ভরছে। পাখাল দিয়া ওড়ে সারা গ্রাম, বাঁশি বাজা। কিরে, সমস্ত মাই আছে না ঘরে? আছে তো। হয় পর্দা পুষি দিকে আমাকে গ্রাম থেকে উঠা গেছে, আমাকে মান ইজ্জত সব খুয়াইয়া থুইছি। তোরা কি কর? কমু আর কি, তুমি কইয়া ফালাও, কাম কইরা ফালাই। গিয়াসউদ্দিন চৌধুরীর মনে বড় জোর, দেখি কোনখানে পানি কোনখানে গড়ায়। মনে আছে তো গো, আমি গান গাইনা মাইয়া বিয়া করছিলাম বইলা খালির দরবার করলো। হে আছে না তোমার লগে ফকিনির মাইয়ার রত্নার পিরিত লইয়াতে একবার দরবার করলে। হে কি কেটা কইছে আমার লগে রত্নার পিরিত আছিল? না, কেউ কয় নাই। মাঝে মধ্যে তুমি হ্যার হাত ধইরা টানাটানি করতে কিনা, তাই। আমার লগে পিরিত ছিল, তোর কি আছে? তোর কি? না, আমার কিছু না, আমার কিছু না। আমার দুটো পয়সা দেন বাবা। যা ভাগ, তো সব ছোট লোক। যা ভাগ। এই গ্রামে আইছস ভিক্ষা করতে, অন্যখানে যাইতে পাস না? শালারা হারাম জাদা, মর গেজা, গায়ে লবণ নে মর গেজা, যা শালা বেঈমান, যা ভাগ। না, ওরাও বাজবে। পথের ধুলায় পইড়া আছে মুকুট সিংহাসন।
পথের ধুলায় পইড়ায় আছে মুকুট সিংহাসন, পথের ধুলায় পইড়ায় আছে মুকুট সিংহাসন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন। পথের ধুলায় পইড়ায় আছে মুকুট সিংহাসন, পথের ধুলায় পইড়ায় আছে মুকুট সিংহাসন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন। জন্ম যদি হইল রে পাপ তোমরা তবে পাপী, পথের কাঙাল বইয়া বেড়ায় তোমার সুখের ঝাঁপি। জন্ম যদি হইল রে পাপ তোমরা তবে পাপী, পথের কাঙাল বইয়া বেড়ায় তোমার সুখের ঝাঁপি। নবী রাসূলদের অতি ওরে নবী রাসূলদের অতি করিতেন যতন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন। দুঃখী কাঙাল বন্ধু আমার, দুঃখী কাঙাল বন্ধু আমার, আমার চোখের মনি তোর ভিতরে লুকিয়ে আছে, আরে তোর ভিতরে লুকিয়ে আছে মুক্তা হীরার খনি, মুক্তা হীরার খনি। যে বাড়াবে এদের দিকে মুক্ত মহান হাত, দুষ্ট আসান পাবে রে সে পাবে রে নাজাত। যে বাড়াবে এদের দিকে মুক্ত মহান হাত, দুষ্ট আসান পাবে রে সে পাবে রে নাজাত। সুখের দিনে পৌঁছে যাবে, ওই সুখের দিনে পৌঁছে যাবে দুঃখী জনগণ, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন। পথের ধুলায় পইড়ায় আছে মুকুট সিংহাসন, পথের ধুলায় পইড়ায় আছে মুকুট সিংহাসন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন, মনের দুয়ার খুইলা দেখো সুখী মহাজন। হাসাইনি সজল, তোমার মা বাবা স্ত্রী সংসারে কেউ নাই? না, নাই। ছোটকালে কই আছিলা? সাধু বাবার কাছে। কই তার ঘর? খালাম্মা, খালু জানের ঘরে দেখি বইয়ের গাদা, এ কি সব পড়বার লাইগা? হ্যাঁ, পড়বার লেগেই তো। কেন পড়বা? হ্যাঁ, ছবিগুলান বেশ ভালা। কি করতেছ সজল? বই। তা বইটার নাম কি? পি ও ই টি আর ওয়াই। আমি ইংরেজি শিখুন খালু জান। সে তো বালাই, তো অত বড় বইখান দিয়ে আরম্ভ না করিয়া ছোট দিয়া শুরু করো।
কইলে কথা কানে যায় না? পড়ছস? আসরের নামাজ পড়ছস যদি জোহরের নামাজ কাজা করলি কেন? পুরান খাসলত চাই নাই অন্তরি গ্রামে হাটটা চলতে মাথায় কাপড় থাকে না কেন? কেডা কিছু তোমারে মাথায় কাপড় থাকে না? কথা কইবে না কইলাম, কথা কইবি না। রাত 3 পিটাইবা তুমি, কথা কইলেও দোষ, না কইলেও দোষ। আমি তোরে কই, তুই একটু মনটারে ঠান্ডা করে ঘর কর, শুনছস? আমার মনটারে লইয়া তুমি এত সন্দেহ করছো কেন? কইবা একটু? হইছে হইছে, নামাজ আদায় করে ল, আমি যাইতাছি। আসরে রক্ত হয় নাই এখন তরি, সময় হলে পড়িস। পানি আনতে হইব, জামু পুকুরি। যাস, মাথায় ঘুমটা দিয়ে যাস। সজল, সজল কবে আইছস? কদিন হয়েছে? কই আছস? ওই যে চৌধুরী কো বাড়ি। চৌধুরী? ও ওই আখি গহিনে। চিনস আখিরে? কেন রে, কি হইছে? অয় নাই অন্তরি কিছু, এমনি কইতাছি। তুই এখানে? আরে এটা তো আমার শ্বশুর বাড়ির গ্রাম। চল যাইতে আমাকে বাড়ি। না আজ না। কেন রে? না থাও, আরেকদিন যাবো। আমি এখন যাই। হ্যাঁ, আমি তো তোর শ্বশুর বাড়ি চিনি না, যাবো কেমনি? আমার অন্তরে কয় না তুই যাবি। কেন? জানি না। এই তুই আসুস, এই নাই। সেই যে কবে একদিন চলে গেলি, আরে কতদিন। তুই তো নিষ্ঠুর। ডাইনে বাই কেটা কোনখানে থাকে তুই কোনোদিন দেখোস না, না চামড়ার চক্ষু দিয়া, না অন্তরের চক্ষু দিয়া। যাইতাছস যা, আমার একটা কথা রাখবি। কি? তোর এই বাসিটা আমার দিয়া যা। কি করবি? দেখুন পরাণ ভৈরা দেখুন। কাজল, তোর এই বাসির লোকে কথা কমু মাঝ রাইতে জায়গা দিবি না সজল? দে। না, শুনো, তুমি রাইতে কি খাইবা? কেন? ভালো করে রান্ধুম তাই। বড়জান সোহাগ হইছস? আমার মাথায় ঘুমটাটা তুইলা দাও না। কেন রে মাগি, কেন? তোমার আজকে আদর কইরা ঘুম পাড়াম তাই। যা 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 না।
অত ডাকিস কেন? আমার আর আইব কেডা? কাজল, সজল, সজল, আল্লাহ রে, আমার কত বড় কপাল রে, আমার কত বড় কপাল। রাজার পাও পড়ছে আমার উঠানে। আয় সজল, ইস, আয় আয় আয়। বস, এই পাও তুইলা মা দুটোর উপরে ঠিক হইয়া বস। সজল, তুই আমার বাড়ি যাইলি? আমার অহনো বিশ্বাস হয় না রে। তুই একটু বস, তোর আমি দেখি কি খাইতে দে। অহন কিছু খামু না। তুই না খাইলে আমি তোর গলে দিলা খাওয়াই দিব। বস। আমার আর আছে কেটা এই দুনিয়ায়? বাবা নাই, মা নাই, বই নাই, ভাই নাই, গেতি গুজুম কেউ নাই। নিজের হাতে তুইলা পাইলাম না কাউরে যারে খাওয়াইতে পারি। নে খা। নে। তুই রাখ, আমি লইতাছি। আমি দিলে কি তোর জাত যাইব? না আমারে শুইলে তোরে গোসল করা লাগবো? কি কস না কস? নে খা, খা না। এমন যতন পেরা শুনছি মায়েরা খাওয়ায়, তুই আমার কেডা? আমি তোর কেউ না রে, আমি তো পর। জাগা অহন এতদিন কই আছিলি? এই গ্রামে আইলি কেমনে? আসিলাম কত জায়গায়, কত বদল করছে জীবনটা রে। দেখছি কত ঘাট গঞ্জ, শহর বন্দর। সাধু বাবার লাগে দেখা হয়? হয়। ভালো আছে? আছে। হ্যাঁ, আমাকে নাম রাখছিল কাজল আর সজল। হেলিচু গাছটা বাইচে আছে তাল পুকুরের পারে। জমেলার মার কথা মনে আছে? হ্যাঁ, গরুটা মরে গেলে কত কাম ছিল, তাই না রে? পাগলা রহমতুল্লাহকে দেখা হইলি না কান্দে আর তোর কথা কয়। সেই তো আমার ধৈর্য আনলো। ওই বাড়ির বড় মিয়ার লগে আমগো বাড়ির কর্তার ঝগড়া, আর ওই বুঝ না কেন মানুষের খাসলত খারাপ হইলে কি কেউ ভালো কয়? আমি খুব সুখে আছি রে সজল। বকাঝোকা করলো লোকটা খাওয়ান পরানো কোনো অভাবই রাখে নাই। আপনি? আমার কর্তা, আমার ইহকাল পরকালের সব। সজল, তুমি দেখো নাই, ও ছাড়া কেউ নাই আমার আর। থামবি, আস্তে একটা পাস। এমন করে খাওয়াইলো যেন আমার 7 জন্মের কেডা। যাই না, রাইতে খাইয়া যাবি। না রে, যাই। সজল, হ্যাঁ আর আইবি কিনা জানি না, গ্যারাম ছেড়ে জানার আগে একবার আসিস। আসুন। শুন, আমি চৌধুরী বাড়ি যাবো একবার, হ্যাঁ। মাইয়াটাকে কই আসু, কত ভালো মানুষের জায়গা আচ্ছা, দিচ্ছে। যা রে। আসিস গেলাম। ওই স্যামরাটা কেডা? এক গ্রামের মানুষ, সাধু বাবার পোষা পোলা। স্যামরাটার আদব কায়দা বালা না, কথাটা মনে রাখিস। আকি তোরে যেন বড় খুশি খুশি লাগে। ও কাজল ভাবি, তুমি এত মনে কইরা আজকাল আইসো না কেন? ভাবি, তুমি আইসো ভালো হয়েছে, তোমার লাগে অনেক কথা আছে, অনেক। একটা পাগলের কথা শোনামু। হ্যাঁ বুঝছি, পাগলের যে বস করে রাখছো সেটাও আমি জানি। কি কইলা? বস করে রাখছো? আমি ব্যাপারটা কাউ থেকে জানো? চিনস
এইটারে কথা কস না কেন? চিনস? চিনবো না কেন? সে আমার কি হয় জানোস? কেমনি কম কি আর হইব, এক গ্রামের মানুষ। সেই এক গ্রামের মানুষের গল্প শোনাই চাইছো বুঝি তুমি? তা এক গ্রামের মানুষ থাকতে আবার আমাকে বাড়িতে রয়েছে কেন? গেলি বাসি? তুই রাগ করছস? বাসিটা আমার বুকে কইরা রাখছে। কই পাইছো বাসা? তুমি পাইলা কই? লজ্জা করে না তোমার কাজল ভাবি? তুমি এই গ্রামে একটা বউ হইয়া একটা পর পুরুষের বাসে বুকে কইরা রাখো? এটা কস কি হয়েছে? আর কিছু কম লাগবো না। বাসি বাসি নিচে ইমান কি করতেছ? আমার বাঁশিটা ভাঙলা কেন? বেশ করছি, বেশ করছি, ভাঙবো ভাঙবো। দাঁড়াও, আমারে কইলেই পারতা, তোমাকে জ্বালাইতাম না। পাষণ্ড, আল্লাহ তোমারে পাষাণ বানাইছে। আখি, মন বইলা কিচ্ছু নাই তোমার? কিছু নাই, কিছুই বোঝো না। কি আমি? কি তুমি কি দাঁড়াইতে পারো না? পুরুষের মতো সোজা হইয়া মুখ খুইলা কিছু কইতে পারো না? কিছুই বোঝো না কেন? কিসের লাইগা হেনে রইছো? যাই মন দিছো যাইতে পারো না সেইখানে? সজল, আমি কিছু বুঝছি নাই প্রথম, আমি এতটা ভাবি নাই। তুমি থাকবা আমার এখানে? হ্যাঁ থাকুন, যাইতাম গিয়া, তা খালু জানে নাই, সাঁওতালে আসুক। তুই শুবি নিচে, আমি থাকুম উপরে। কি হয়েছে কইবি না? থাম কইতেছি, চালাস না। জ্বালাইলাম আমি? তুই দেখতেছি জয়লা পুয়ে কেমন কালা হয়ে গেছস। দেখ রহমত, সত্যি কইতাছি, মনটা আমার ভালো নাই, তুই চালাস না। আচ্ছা কইলাম না কিছু, আমি কথা কইলেই তোর গতরে জ্বালা চড়ে। ওষুধ ধরা করছে শরীর, পাখি নাকি উড়াল দিছে, ঘর ছাইরা চাকরের ঘরে উঠছে। তাই তো শুনি, ছোকরার গলায় এখন বিরহ সুর ধরছে। কানের গলা। ওই কইয়া রাখছি শোন, ও আসলে কানের কিছু বোঝে না, ভেড়ার মতো সেল লাই, স্কেল বোঝে না। কি বুঝে না? স্কেল বুঝছস? বুঝছি, স্কেল, ইঞ্চি কাঠ। ইঞ্চি কাঠ? কেমনে বুঝলি? উঁচা নিচা জ্ঞান নাই তো? ঠিকই কইছস, উঁচা নিচা জ্ঞান নাই। দাদি, কি কি করতেছো? মাছ কুটতাছি। কি মাছ?
চাল বাস্তাছো যে? ও আমারই ভুল হয়েছে। দাদি কি কেমন আছো? জ্বর হয়েছে। আবার মিশা কথা কও। তয় কি কমু কয়ে ফেলা তাড়াতাড়ি। দাদি কি বোঝো না কিছু? হ্যাঁ সব বুঝছি। তো এখন আমি কি করি? লাগে যা। আচ্ছা দাদি, এমন হয় কেন? আমি কিছু মুখ ফুটা কইতে পারি না কেন? জানডা শুধু হের কথা কয়, কিন্তু খুইলা মিলা কারো কাছে কইতে পারি না কিছু। ও দাদি শুনছো? কি? হ্যাঁ রাগ কইরা গেছে। কই গেছে? রহমতের ঘরে। তুমিও রাগটা থামাইতে পারো না? আমি থামাবো? দুধের সাথে কি আর গোলে মিটবো? একদিন পাশান কইরা মন্ডারে বাইন্ধা রাখছি, আর যে পারতাছি না। ও দাদি যাও না। কই যামু? সজলের ঘরে নিয়ে আইসো। আমার উকিল দরস কেন? নিজের কাম নিজে করা পারস না দাদি। হাসাই কতদিন? কয়দিন হয়েছে? এই কারণে কই পথের কুত্তারে কোনোদিন লাই দিতে নাই। রাগারাগি কাম নাই, ভালো ভালো তারে ডাইকে কয়া দাও। তাই দিমু? কইছো তারে আইতেই কইছো? কইছি, ওই তো আইতাছে। বুঝছি, আমরা যাইতে কইবেন এই তো। কেমনে বুঝলা? আপনাকে মুখ দেখা। কি করছো তুমি? যার লেগে আমাকে মুখ বেজা হয়েছে? কেমনে কমু? কিছু জানো না? সুদা সুদা আমার বাসিটা না থাক, মনে খায় আমি কিছু অন্যায় করে ফেলাইছি। এইটা যখন বুঝছো তখন তখন আর কি, পরশুদিন গানের পাল্লাটা দিয়েই আমি যাবো কইছি তো। বেশ, তাই যাইও। শোনো, আমি যেমন সোজা তেমনি আবার সেটা খেয়াল রাখো। হাতে আমার কি চিটা ফাটাই কাম কি? তোমার লগে কথা আছে। তুমি আমারে যা মনে করছো তা না। সজল এক গ্রামের মানুষ হইলেও আমি তোমার কোনো ক্ষতি হইতে দেব না। তার মানে আমার কাছে লুকায় কি লাভ? সেদিন আমি তোমার মুখ দেখাই বুঝছি। কি মন্ডারে দিয়া ফেলাইছো? নারী কাজল ভাবি, দিলেই কেউ কি নেয় না কেন? সত্যি কইরা কই তোমারে ভাবি, আমি হরিসারে বাঁচব না। হরে কইছো কেমনি কমু? তুই আমারে ভুল না বুঝাস, যদি একবার চেষ্টা করে দেখি। আমার বাবাই যেন না জানতে পারে ভাবি, তাইলে কাইটে 2 খান কইরা ছাড়বো। কই আছে সে? রহমতের ঘরে। এই ভাবি কি কইবা ওরে? আমার কিন্তু শরম করে, একটু রাইখে ঢেকে কইও। পেরেতে মন দিবার পারস, মুখটারে জবান দিবার পারস না? করছি নাকি এর আগে? এইবার দেখো কেমন হয়। ঝাল টক তিনটা, পরে গিয়া মিঠা। তাই আমি লাইগে গেলাম। লাগো শুই না, যা কি রে? বাইরে আয়। হ্যাঁ?
কি গো প্রেম কুমার, খুব যে আজকাল পিরিত লইয়া রইছস। তার মানে বুঝছস না? না একদিন এই কাম শিখছস। চোখ ইশারে ডাইকা হন চটক চটক কথা কইতাছস। দিয়া বৈশা খুব পাইকা গেছস। না তোর মতো হন জানিলে ওর আগা থাকুক। কি কইবি? ডাকলি কেন? কমু না কিছু, বইয়া থাকুক। তোর পরে দেখলে কি করবো? তালাক দিব। দিলে তোর কি? কাজল, এক চড় দিমু কইলা মুখে। দে না, দে। মার খাই তো জীবনটা গেল। ছোট কালে খাইছি তোর লেগা, আর এখন খাই নাই। তুই আমার মার খাওয়াস নাই। মনে আছে। আখি গো বাড়ি রইছস কেন? যাবো গিয়া, কানের পাল্লাটা হয়ে গেলি যাবো। কই যাইবি? যেদিক পারি যাবো, চোখ যেদিক যায়। মাইয়াটা বাঁচবো? কেডা? আখি। হ্যাঁ, অমন ট্যাপটা বেরোছিস কেন? কথার জবাব দে। কাজল, কাজল, তোরে আমি এখন কি দিমু? কাজল, কাজল, আমিও বাঁচুম না রে, আমিও না। কাজল, তুই কাঁদতেছস? কাজল, দেখছি, নিজের চক্ষু দিয়ে দেখছি। কাইটা ওড়ানো এক কবে তোর কলারে ছাড়াই দেবো। আমার কথা বিশ্বাস না হয় নিজের চক্ষু দিয়ে দেখে আসো। যাও। কই কইলি? তালপুকুরের পাড়ে। কি করস? পিরিত করি, পিরিত কর। এখন কোন নামাজ পড়স? জোহরের রক্তটা কাজা পড়তাছি। ভালো মানুষের ঘরে যখন চোরাই ঢোকে তখন সবচাইতে ভালো জিনিসটাই খোয়া যায়। এটা আমি জানি, আর জানি বইলাই সাবধান হয়েছি। আপনি হইলেন গিয়ে গ্রামের মাতবর। আপনার যদি মান যায়, আপনার ঘরের বেল যদি বাইরের খাওয়াই খায়। ভুল আমি করছিলাম বলে যে শোধরাবার পারুম না তা না, শোধরাম। সে বিষয়টা আছে। তাই কথা হইল গিয়া এই লইয়া গ্রামের ভেতর যদি ফুসুর ফাজুর চলে তাহলে আমার আসল চেহারাটা দেখাই দেবো। আপনার কথার উপরে কথা কইব এ গ্রামে আছে কেনা? মনে রেখো কথাটা,
কথাটা তো ঠিকই কইছি না কালু খা? গান গাওয়েন আমি বিদেশ থাই ওকালতি করি, কবিতার বই পড়ি, গান বাজনাও পছন্দ করি, দরকার হইলে দয়া মাও দেখাই। তার মানে এইটা না যে গিয়াসুদ্দিন চৌধুরী ইজ্জত খাইব, ওই সামরা দেন গ্রামের মধ্যে ডুবা না পাই। খেলা খোকে তারা বুঝছো, খেয়াল দেখে দেন। কালু খা, আরে রের কাছে সাথে করে আরে গান তো বাক্যার নাই। খেয়াল রাখুনের কি আছে? মায়া তোমার সমর্থ হয়েছে, বিয়া দিয়া দাও। তাই দিমু, এই চিন্তাও আমার আছে। কথাটা তারা শুনাইয়ে দিও, বিকেল সাইরা ঠান্ডা হয়ে যায়। এই সপ্তাহে বিয়ে দিমু। কান্দায় সার হইব বাবা, তোমার ওই ডাকে কেউ সাড়া দিব না, কেউ না, কখনোই না। সজল, তুই আইছস? বাবা, কিসের লাইগাই ভাঙা বেহালা বুকে কইরা পথে পথে কান্তাছ? কিসের লাইগা তুমি আল্লাহরে ডাইকা জীবনটারে খুয়াইছো? কোনদিনও আমাকে ডাকে সাড়া দিব না, সে কোনদিন আমাকে ডাকে মুখ তুলা চাইব না। তোর হইছে কি সজল? করতে পারো বাবা, কেন সেদিন বুকে কইরা বড় করছিলা? কেন আমার এই কাইটটা গানের জলে ভাসাও নাই? আইলি কত্তুনি, যাইতাছস কই? পথের মানুষ বানাবার পারো, পথের দিশা জিগাও কেন? যাইতাছি চোখ যেদিকে যায়, পথ যেখানে আছে। সজল, একদিন কও নাই কেন আমার বাবা মায়ের ঠিকানা নাই? কও নাই কেন আমার এই খড়কুটার মতন কুড়াইয়া পাইছিলা? কও নাই কেন আমি আমার বাবার ঠিকানা দিবার পারুম না? তুমি কও নাই কেন? কেন? সজল শোন, শোন, সে গ্রামের নাম শিমুলডাঙ্গা। বহতা নদীর পাশে গাছগাছালি ঢাকা সুন্দর সবুজ গ্রামখানা। জমিদারের একমাত্র পোলা মারুফ, ঘোড়া ছুটান আর গান গাওন ছাড়া কাম নাই তার। বৈকালের পড়ন্ত বেলায় ধান কাটা মাঠের গোজে গোজে পা ফেলা, বাতাসের সোদা গন্ধে হাসির ফুয়ারা তৈলা পাষাণ মেলা বকের লাহান উড়ালখালির মাঠে মধু আর মল্লিক দৌড়ে বেড়ায়। কথা কয়, মান করে, অভিমানে গোসায় ভৈরা ওঠে ওগো মন। হ্যাঁ, তোর শাড়ি কিনে দিতে চাই না। সব বুঝি। কেন আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সব বুঝি আমি, খালি কথার বেলায় ঢং। হ্যাঁ, ঘোড়ার ডিম বোঝো তুমি। তুমি যখন গঞ্জের থেকে আসো তখন আমি পথ চেয়ে বসে থাকি, এই বুঝে আমার জন্য একটা শাড়ি কেন? আনছো। আমি তোরে কই নাই যে তোর যখন পোলা হইব তখন তরে আর তোর পোলারে আমি বয়া বয়া সোনার থালাই খাওয়ামু? হ্যাঁ, কই নাই যে তোর শাড়ি কিনা দিমু, গয়না কিনা দিমু? তারা শুধু রাগ আর রাগ। কি ব্যাপার মল্লিক, এখানে একা একা দাঁড়িয়ে বকবক করছো? তোমার বউকে দেখলাম ওদিকে মুখ ভার করে বসে আছে। রাগ কি করে হয়েছে? গেছে, রাগ করে গেছে, এই যে মান করছে। আচ্ছা, এমন বউর সঙ্গে কেউ রাগারাই করে বুঝি? যাও ধরে নিয়ে আসো। না, আমি পারব না মার ভাই, আইব না। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ধরে নিয়ে আসছি। ও মল্লিকের বউ, শোনো শোনো। হ্যাঁ, আরে আরে আরে, কোথায় যাচ্ছ? রাগ করেছো কেন? হ্যাঁ, চলো। দুঃসময়ের বন্ধু জমিদারের পোলা আরে মধুর মান ভাঙিয়া আইনা দেবার চায় মল্লিকের হাতে। কিন্তু মাইমুনা বুড়ি নাও ধরো। মারুফ মধু মল্লিকের নামে ছড়াইয়া দেয় সারাটা গ্যারাম ভইরা কত খারাপ কথা। কি লাভ হইল? রাস্তার মোড়ে মানুষেরা গুঞ্জন করে। কত কেলেঙ্কারির কথা। আইতাছে আইতাছে, হ্যাঁ ওই তো আইতাছে। আরে ভাই, কই যাইতেছেন? মারুফ নাকি মল্লিকের বউয়ের লগে ফষ্টি নষ্টি করে।
রাগের মাথায় মল্লিকের মাইরা বসেছে। আপনি মারলেন ভাই? তোর যে ব্যবসা ফেলেছ না যাদব, বছর ঘুইরা গেল, সুখের পাখি উইরা গেছে বছর খানিক ধইরা। আমার কি দোষ? মধু আর মল্লিকের ঝগড়া আজও থামে না। আমার কি অন্যায়? এটা এটা কইবা তো? কথা কইস না তুই, বুঝছস? তোর কথার আমি শুনবার চাই না, অনেক জ্বলছি। তোমার বাচ্চা পেটে ধইরা আমি অন্যায় করছি, মানুষে কি কইলো না কইলো এইটা ধইরা আছো তুমি? নিজে কিছু দেখছো নাকি? কয় কেন মানুষ তোর কথা কয় কেন? তোর লেগে আমার কথা শোনার লাগো কেন? শুকনা পাতার আগুনের লাহান জলে মধুর অন্তর, এইসব বইলা মল্লিকের অন্তর তুমি আমার সারাটা জীবন বন্ধুর বিয়ে কাঁদাইলা। রহে পড়ে। তুমি কি বুঝবা? আমি কান্দিস না, তোর এই কান্দন আর আমার ভালো লাগে না, বুঝছস? বউয়ের কথায় বাটা ঝালের ফ্যাক লাগে জ্যান্তার গায়ে। আল্লাহ রে, আমারে বইলা দে, আমি আমি কি করুম? সেবার পারতেছিস না, যা দূর হইয়া যা। মল্লিক কাম ফেলা মুখ আমি দেখবা চাই। গিলতে চইলা যায়। কই যাইতাছো? যাইতাছি গিলতে, গিলতে। আর মধু, মধুর কলজা মধুর খায় কাল বৈশাখীর ঝড়ে মুছলে ওঠা গাছের লাহা। তুফান আসে, আল্লাহ রে, বাঁচাও! কে আছো? আমারে বাঁচাও! আমি এই পোলারে নিয়ে কই যাবো? ওগো হংস নাকি? আমি তোমার পোলারে নিয়ে কই যাবো? কে আছো? আমারে বাঁচাও! বাঁচাও! আইসা যায় শিমুলডাঙ্গা গেরাম আর উড়াল খালির বিল। নদীর কিনারে ভিজা বালুর চড়ায় তোর মায়েরে পাইলাম আমি। তরে আমার কোলে দিয়া সইলা গেল তোর মা দুনিয়া ছেড়া। কত খুশি হের পর পাই নাই তোর বাবা মল্লিকের। সজল যাস না, দাঁড়া, যাস না সজল, দাঁড়া।
সজল, তুই এখান থেকে পলাইয়া যা সজল। গ্রামের সকলে মিলে ঠিক করছে তোর আর এই গ্রামে আইতে দিব না। আখি কি কইছে কাজল? কান্দাছে, কইছে যে শিউলি ফুলের মতো মনটা তার ছইরা গেছে, তরে পাবার কোনো রাস্তাই হ্যাঁ নাই। আখির বাবাই ওরে বিয়া দিব। কাজল, তুই শুধু আখিরে কইবি বনের পাখি একবার খাঁচায় ভরলে সে আর পাখায় জোর পায় না রে। পাখা তার ভর ক্ষমতা হারাইয়া ফেলে রে কাজল, হারাইয়া ফেলে। কমু সজল, কমু, তুই যা, তুই এখন যা সজল। বেশ, চলি রে কাজল। কাজল ভাবি, তুমি আমার ধর্মের বোন, হরে কইও পিঞ্জিরার পাখির মতো আমি ওর কাছে উইরা যাইবার জন্য চাইয়া আছি। পরাণের কান্দন আমার বাপ মাই বুঝবো না, পেরিতির জ্বালা এরা ছাই চাপা দিয়া রাখবো। শালি, শালি বেপর্দা মাগি, এখানে এসেছ কেন? পুকুর ছেড়ে আবার নদীর ঘাট চলছিস কেন? আল্লাহ গো, ও গো, তুমি আর আমারে মাইরো না গো, আমি আর সইতে পারি না, আর পারতাছি না। শালি থাম, থাম। আল্লাহ, শোনো ওগো, যদি তোমার ইচ্ছা না হয় আমারে তুমি চাইরা দাও, বাল্যকালের গ্রামে তুমি আমারে পাঠাইয়া দাও, আমারে তুমি আর মাইরো না, আর তুমি আমারে মাইরো না। তুমি কও, কও, একটা মানুষ আর কত মার খাইতে পারে, কও। দিমু তরে তালাক দিমু, আরামজাদি মাগি। বল, তালাক লিয়ে যাইবি কই? পিরিতের নাগরের কাছে? বিশ্বাস করো, পিরিতের নাগর আমার কেউ নাই। কতবার তো কইছি তোমারে, ছোটকালের বন্ধু আছিল। বন্ধু? ছোটকালের বন্ধু? আহারে, গতরে ঝাঁটা মারে। সজল, সজল, আখি, সজল, আখি আমার, সজল, সজল আমার। আমার এই বুকটারে খালি কইরা তুমি আর চাইও না আখি, তুমি আর চাইও না। যাবো না, আমি আর যাবো না সজল,
আমার আর কেউ নিতে পারবো না। আখি আখি বাবা অন্তর্জান বাবার ডাক শুনি। বাবা কে রমা? কি কি হয়েছে? কেন যেন কান্দি করে নিয়ে গেল। কি কইলি? কোন দিকে গেছে? পুকুর পাড় দিয়া নদীর দিকে গেছে। তুই এক্ষুনি যা, বজলু আরমান মতিনের খবর দে। সরকি লইতে করবি, লাঠি লইবি, মশা জ্বালিয়ে করবি। যা শিগগিরই, আমি এক্ষুনি আসতেছি। আখি 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 আমার সজল সজল আখি সন্তমা বন্দুকটা আমি রহমতেরে দিয়ে ফিরাইয়া দিছি, তাই শেষ কথাটা একবার শুনাইয়া দিই। তুমি যদি সজলের নিজ মুখে খেদাইয়া দাও তাহলে কিচ্ছু কব না, তা নইলে তোমরা যেখানে যাও যে অবস্থায় থাকো কাল সকালে ওর লাশ দেখবা নদীতে ভাসতেছে। কও কোনটা করবা তুমি? বাবু ভাইবা দেখো, ওর জীবন চাইলে ও তুমি নিজ মুখে খাদাইয়া দিবা, আর ওরা চাইলে দেখবো ওর লাশ। কোনটা কোনটা দেখবা তুমি?